হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে একটি দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। সেটা হলো আরও 3% ডিএ বাড়ছে। এদিনই বাংলায় 7th পে কমিশন চালু। রাজ্য সরকারি কর্মীদের বেতন কত হবে? তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। গত 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলা সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে 14% বদলে 18% হারে ডিএ পাবেন লক্ষ কর্মী। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। 2024 সাল থেকে এটা 2025, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমরা সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে পেনশন হোল্ডার, তাদের প্রত্যেকেই এটা লাভ হবে। তবে এবার সামনে এলো দারুণ খুশির খবর। 7ম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন। তবে গত 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলা সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে 4% বদলে 18% হারে ডিএ পাবেন লক্ষ কর্মী। তবে রাজ্যে ডিএ ইস্যুতে টালবাহানা অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটায়নি সরকার, যা নিয়ে ক্ষোভ বেড়েছে সরকারি কর্মীদের মধ্যে। এরই মধ্যে ফের একবার ডিএ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এই নিয়েই এবার মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বকেয়া ডিএ আবহে বাংলার 6ষ্ঠ পে কমিশন নিয়ে ধোঁয়াশা জারি। মলয়বাবু বলেছেন, 2025 সালের 1 জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী আরও 3% মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এর ফলে তাদের 20 কিস্তির মেয়াদ পূর্ণ হতে চলল। একই সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই থেকে 58% হারে ডিএ পাবেন। উল্লেখ্য, কেন্দ্রের তরফে এখনও সরকারিভাবে ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হয়নি। নিয়ম করে বছরে 2 বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার, জানুয়ারি ও জুলাইতে, যদিও সরকারিভাবে ঘোষণা কিছুটা পরে করা হয়। সাধারণত দীপাবলির সময় জুলাইয়ের ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র। জানুয়ারি এবং জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হয়। বর্তমানে 7ম পে কমিশনের আওতায় 55% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। 2026-এর জানুয়ারি থেকে লাগু হচ্ছে 8ম বেতন কমিশন। জানুয়ারি 2026 থেকে 8ম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। 8ম পে কমিশন আসার আগে 7ম পে কমিশনের আওতায় শেষ ডিএ বৃদ্ধি হবে জুলাইয়ে। এই প্রসঙ্গে হতাশা প্রকাশ করে মলয়বাবু বলেন, কেন্দ্র সরকারি কর্মীদের জন্য 8ম বেতন কমিশন গঠন হতে চললেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কবে 7ম বেতন কমিশন গঠন করা হবে তা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনও 6ষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন। কবে নয়া পে কমিশন আসবে সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। Thank you for watching our video.